নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, মিষ্টির রেসিপি। আজকে আমি মিষ্টিটা তৈরি করব লবঙ্গ লতিকা। লবঙ্গ লতিকা মিষ্টিটা বন্ধুরা কীভাবে করি তোমরা দেখো। আমি এখানে দেখো, এটা কিন্তু মাপের ব্যাপার আছে। এই বাটিটা ভরে 1 বাটি ময়দা নিয়েছি, আর এখানে 3 চামচের মতন আমি ঘি নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন একটু লবণ। এবার এটাকে আমি একটু ভালো করে ময়াম করে নেব। এটা তোমরা যদি মনে করো বন্ধুরা সাদা তেল দিয়ে করবে, সাদা তেলও দিতে পারো, কিন্তু ঘি দিলে ঘিয়ের যে একটা গন্ধ আছে দারুণ, ওইটাতেই কিন্তু দারুণ লাগবে। তাই একটু ঘি দিয়ে নিছি, আর তোমরাও চেষ্টা করবে একটু ঘি দিয়ে নিতে, তাহলে খুব ভালো হবে। আর এটা কিন্তু তেল ছাড়াও করা যায়, তেল ছাড়া ঘি ছাড়াও কিন্তু ময়াম না দিলেও চলে। তবে আমি একটু ময়ামটা দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ আসবে ঘিয়ের। দেখো এটা আমার কিন্তু হয়ে গেছে ময়ামটা দেওয়া। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করবো। বেশি শক্ত না, আবার বেশি পাতলাও করবো না, কিন্তু একদম নরমও করবো না। আর একটু জল দিতে হবে। এখানে একসাথে বেশি জল দিলে চলবে না। এটা মেখে পরে আমি 10-15 মিনিটের মতন আমি রেখে দেবো। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি। বন্ধুরা দেখো, ময়দার ডোটা কিন্তু আমার পুরো মাখা হয়ে গেছে। এই দেখো, এবার আমি এটার থেকে কিছু লিচি কেটে নেব ছোট ছোট করে। এই দেখো, যেরকম আমরা লুচি তৈরি করি তার থেকে একটু বড়। আর আজকে দেখো আমি মিষ্টিটা বানানোর জন্য আজ আমি ঘরে কোনো ইস্যু করিনি, আমি মাখা সন্দেশ কিনে নিয়ে এসেছি। এই মাখা সন্দেশটা দিয়েই আমি মিষ্টিটা আজকে তৈরি করব, লবঙ্গ লতিকা। বন্ধুরা আমি একটা নিয়ে এলাম, তো এই যে একটা আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের। ময়দা দিয়ে নিতে হবে, ময়দা দিয়ে দিলাম। এই রুটিটা কিন্তু বেশ একটু পাতলা করেই তৈরি করতে হবে। দেখো বন্ধুরা, রুটিটা কিন্তু আমি বেশ পাতলা করেই তৈরি করছি। দেখো এপার থেকে ওপার দেখা যাচ্ছে কিন্তু। এবার আমি মাখা সন্দেশটা দিয়ে দিচ্ছি মাঝখানে। এই যে আমি মাখা সন্দেশটা এই যেখানে দিয়ে দিলাম। আমি একটু পাশে জল দিয়ে দেবো, তাহলে কি এটা সুবিধা হবে মুড়তে। আমি একটা কিন্তু মুড়ে দিলাম, আর এই পাশটা আমি মুড়ে দিলাম। সুন্দর করে কিন্তু মুড়ে দিলাম। এবার আমি কিন্তু উল্টিয়ে নিলাম। এবার উল্টিয়ে এই যে এটা বানানো কিন্তু একদমই সহজ। এরকম এখানে আমি বেশ কিছু লবঙ্গ নিয়ে নিচ্ছি। লবঙ্গগুলো থেকে নাম যাচ্ছে না, এই একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি।
দুটো লবঙ্গ দিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। লবঙ্গটা দেওয়ার পরে কত সুন্দর লাগছে। আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। পাশে কুকুরে কি চিৎকার করছে। আবার একটু ময়দাটা দিয়ে নিই। এই মিষ্টিটা একটু পাতলা করে বানাবে রুটিটা, তবে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে। এই একইভাবে আবার পুরটা দিয়ে দেবো আমি। এই মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি। আবার সাইডে যে জল দিয়ে সাইডগুলো একটু আমি লাগিয়ে নিচ্ছি জল। এটাও কিন্তু আমি সেই একইভাবে করে নিচ্ছি। এটা কিন্তু এই দেখো আমি এই যে উল্টিয়ে নিলাম, উল্টে এই একটা ভাঁজ দিয়ে দিলাম, আবার এই পাশ থেকে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আবার এই একটা লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি। দেখো দুখানা মিষ্টি আমার রেডি হয়ে গেল। এবার বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো সম্পূর্ণ মিষ্টিগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, সাদার ভিতরে একটা কালো জিনিস, তাই কি দারুণ লাগছে দেখতে বন্ধুরা। এই লবঙ্গ লতিকা মিষ্টিটা অসাধারণ কিন্তু খেতে। এখানে কিন্তু আমার তেলটাও আমার গরম হয়ে গেছে। তার মধ্যে আমি এই পাশে আরেকটা কড়াই বসাই দিচ্ছি। এখানে আমি একটা মিষ্টির শিরা বানিয়ে নিই। গ্যাসটা দেখো গ্যাসটা, এদিকে আমি গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এই পাশেরও এই দেখো আমার এক বাটি ময়দার জন্যে আমি এক বাটি চিনি নিয়ে নিলাম, আর এটার হাফ বাটি জল দিয়ে দেব। এটা কিন্তু এক তারের দুই তারের কোনো ব্যাপার নাই। আমি হাফ বাটি জল দিয়ে দিলাম এখানে। শিরাটা হইতে থাক, এদিকে আমি মিষ্টিগুলো ভেজে নিই। এটা কিন্তু তেলটা গরম হইলে হবে না, তেলটা কিন্তু হালকা করে দিয়ে তারপর একটু টাইম নিয়ে ভাজতে হবে বন্ধুরা। কারণ এটা একটু মোটা তো, তাই একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে, তবে কিন্তু একদম পুরো খাস্তা মিষ্টি হবে। দারুণ একটা মিষ্টি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এটাকে কিন্তু এখন এরকম কিছু ইস্যু করা যাবে না, এটা আস্তে আস্তে আপনি ভেসে উঠবে। কিন্তু একটু আমি তেলটাকে একটু এদিক এদিক করে দিচ্ছি। দেখো এদিকে চিনিটা আমার শিরাটা হয়ে যাবে। চিনিটা গললেই এই 5 মিনিটের মতন জাল দেবো, তবেই আমার শিরাটা পুরো রেডি। আমি এখানে দুখানা এলাচ দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা বেশ সুন্দর আসবে। একটা পাঁচফোড়ন আমার একটু হালকা করে হয়ে গেছে, হ্যাঁ একটু হালকা করে হয়ে গেছে, একটু উল্টিয়ে দিচ্ছি আমি। কত সুন্দর লাগছে দেখতে।
বন্ধুরা দেখো মিষ্টিগুলো আমার কত সুন্দর হয়েছে ভাজা, কি দারুণ লাগছে দেখো। এবার আমি নামিয়ে পুরো মিষ্টির ওই রসটা আমি দিয়ে দিই। এখানে কিন্তু মিষ্টির শিরাটাও আমার হয়ে গেছে দেখো, আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটাকে দেখো এবার আমি 10 মিনিট এরকম মিষ্টির শিরার ভিতরে আমি রেখে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো মিষ্টিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। এই লবঙ্গ লতিকা মিষ্টিগুলা যেরকম দেখতেও সুন্দর, সেরকম কিন্তু বন্ধুরা খেতেও সুন্দর, আর কীরকম ঝটপট কিন্তু হয়েও গেল। বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই এভাবে বাড়িতে করে খাবে সবাই মিললে, দেখবে বলবে না আমরা দোকান থেকে মিষ্টি কিনে খাবো, তোমার তারিফ করবে। একবার যদি তুমি এইভাবে করে দাও তারিফের উপর তারিফ করতেই থাকবে। কিন্তু বন্ধুরা অবশ্যই এইভাবে করে খাবে, দারুণ লাগবে, কিন্তু অসাধারণ লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবে। আর আমার ফেসবুকে যেই বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।